হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। ওয়েলকাম ব্যাক টু মাই সহজ ইংলিশ চ্যানেল। বন্ধুরা, আপনারা যারা একদম ইংরেজি পারেন না, ইংরেজি কিছুই বোঝেন না, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের যেসব ছাত্ররা ইংরেজি পারেন না, ইংরেজি শিখতে চান, যেসব ভাইয়েরা দেশ এবং দেশের বাইরে থাকেন, ইংরেজি শিখতে চান, ইংরেজি স্পিকিং শিখতে চান, বাক্য কিভাবে তৈরি করতে সেটা শিখতে চান, তাদের জন্য এই চ্যানেলটি। বন্ধুরা, এখনো পর্যন্ত যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। শুরু করছি বন্ধুরা। মাই বেস্ট ফ্রেন্ড, মাই বেস্ট ফ্রেন্ড, আমার সবচেয়ে ভালো বন্ধু। বেস্ট মানে সবচেয়ে ভালো, ফ্রেন্ড মানে বন্ধু। মাই বেস্ট ফ্রেন্ড ইজ রাফি। খেয়াল করুন, বেস্ট ফ্রেন্ড মানে সবচেয়ে প্রিয় আর কি, সেরা বন্ধু। তাহলে মাই বেস্ট ফ্রেন্ড, আমার সবচেয়ে যে সেরা বন্ধু, ইজ হচ্ছে রাফি। রাফি, ঠিক আছে? তাহলে আমার সবচেয়ে ভালো বন্ধুর নাম কি? রাফি। তাহলে আমরা এরপরে পড়ব, হি ইজ, সে হচ্ছে, ইজ মাই, আমার, ক্লোজ ফ্রেন্ড, সে আমার ঘনিষ্ঠ বন্ধু। বন্ধুরা খেয়াল করুন, হি মানে সে, ইজ মানে হয়, তাহলে সে হয় কি? মাই, আমার, ক্লোজ, ঘনিষ্ঠ ফ্রেন্ড, বন্ধু। সে আমার ঘনিষ্ঠ বন্ধু। ইংরেজি কি? হি ইজ মাই ক্লোজ ফ্রেন্ড। এবার খেয়াল করুন, হি লিভস নিয়ার মাই হাউস। তাহলে হি মানে সে, লিভ মানে বসবাস করা। কিন্তু হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা এখানে অ্যাস যুক্ত করেছি। অ্যাস। হি লিভস, সে বাস করে কোথায়? নিয়ার, কাছে, মাই হাউস, আমার বাড়ির কাছে। নিচে দেখুন, হি লিভস নিয়ার মাই হাউস, সে আমার বাড়ির কাছে বাস করে। পরের বাক্যটা, হি ইজ কাইন্ড অ্যান্ড হেল্পফুল। তিনি দয়ালু এবং সহযোগী। তাহলে খেয়াল করুন, হি ইজ, হি মানে সে, ইজ মানে হয়, কাইন্ড মানে দয়ালু। কাইন্ড হচ্ছে অ্যাজেক্টিভ। বন্ধুরা, কিছু কিছু কেমন, কেমন বা কিরকম দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে তার নাম হচ্ছে অ্যাজেক্টিভ। দেখুন তো, হি ইজ কাইন্ড, সে কেমন? দয়ালু। অ্যান্ড এবং হেল্পফুল, সহযোগী, সে কেমন? সহযোগী। তাহলে এই দুটো শব্দ, কাইন্ড অ্যান্ড হেল্পফুল, এগুলো হচ্ছে অ্যাজেক্টিভ। যে শব্দগুলো দ্বারা কেমন বোঝায়, কিরকম বোঝায়, এইরকম বোঝালে আমরা অবশ্যই, ঠিক আছে, সেগুলোকে অ্যাডজেক্টিভের মধ্যেই ফেলবো। তাহলে হি ইজ কাইন্ড অ্যান্ড হেল্পফুল, সে হচ্ছে দয়ালু এবং সহযোগী। এবার খেয়াল করুন, হি অলওয়েজ হেল্পস মি। এবার খেয়াল করুন, হি মানে সে, অলওয়েজ মানে সর্বদা, আমেরিকানরা বলে অলওয়েজ, ঠিক আছে? ব্রিটিশরা বলে অলওয়েজ, এখানে উ উচ্চারণ হবে। হি অলওয়েজ, সে সর্বদা, মানে অলওয়েজ মানে কি? সবসময় কি করে? হেল্প, সাহায্য করে। যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে আমরা এ যুক্ত করলাম। হেল্প, সাহায্য করে কাকে? মি, আমাকে। তাহলে সে আমাকে সবসময় সাহায্য করে। ইংরেজি কি? হি, সে, অলওয়েজ, সর্বদা, হেল্পস মি, আমাকে সাহায্য করে। পরে খেয়াল করো, হি, সরি, উই গো টু স্কুল টুগেদার। এখানে খেয়াল করুন, কে স্কুলে যায়? আমরা একসঙ্গে স্কুলে। ইংরেজি কি? উই মানে আমরা, যাওয়ার ইংরাজি গো, আমরা যাই। কোথায় যাই? টু স্কুল, স্কুলে। কেমন কেমন ভাবে বলছে? টুগেদার, একসঙ্গে। তাহলে উই গো টু স্কুল টুগেদার, উই গো টু স্কুল টুগেদার, আমরা একসঙ্গে স্কুলে যাই। এবার খেয়াল করুন, উই সিট ইন দ্য সেম ক্লাস, আমরা একই শ্রেণীতে বসি। খেয়াল করুন, উই মানে আমরা, সিট মানে বসা। তাহলে উই সিট, আমরা বসি। কোথায় বসি? ইন দ্য সেম, একই ক্লাস, শ্রেণীতে। একই শ্রেণী ইংরেজি কি? ইন দ্য সেম ক্লাস, একই শ্রেণীতে আমরা বসি। হি ইজ অনেস্ট, সে সৎ। খেয়াল করুন, এখানে হি ইজ, সে হয়, অনেস্ট, সৎ। সে কেমন? অনেস্ট। এই যে কেমন বা কিরকম দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে, সেটাতে অ্যাজেক্টিভ। তাহলে এইটা হচ্ছে অ্যাজেক্টিভ। হি ইজ অনেস্ট, সে সৎ। আর কি? হির, সে, স্পিক্স, কথা বলে, কিরকম? পোলাইটলি, ভদ্রভাবে। এবার খেয়াল করুন, হি, সে, স্পিক্স, এখানে খেয়াল করুন, যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা স্পিকের সঙ্গে এর যুক্ত করব। স্পিক মানে বলা। তাহলে হি স্পিক্স, সে কথা বলে কেমন? পোলাইটলি, ভদ্রভাবে। কেমন ভাবে, কিরকম ভাবে হলে অ্যাডভার্ব হয়, সেটা আমরা যদি প্রশ্ন করি, কেমন ভাবে, কিরকম ভাবে, কেমনে, হ্যাঁ, বিশেষ করে হাউ দিয়ে প্রশ্ন করলে, হাউ মানে কিভাবে, কেমন ভাবে, তখন আমরা যে উত্তরটা পাবো সেটা হবে অ্যাডভার্ব। কি হবে? অ্যাডভার্ব। কিরকম, কিরকম বা কেমন হলে হয় হচ্ছে অ্যাডজেক্টিভ। আর কিরকম ভাবে বা কেমন ভাবে মানে সঙ্গে ভাবে যদি হয়, তাহলে আমার হয়ে যাবে কি? অ্যাডভার্ব।
তাহলে হি স্পিক্স সে কথা বলে পোলাইটলি ভদ্রভাবে। এবারে খেয়াল করুন হি রেসপেক্টস টিচার্স। হি রেসপেক্টস হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার রেসপেক্টস এর যোগ করলাম আমরা ব্রিটিশ উচ্চারণে রেসপেক্টস। হি রেসপেক্টস তিনি সম্মান করেন বা সে সম্মান করে কাদের টিচার্স শিক্ষকদের। তাহলে সে শিক্ষকদের সম্মান করে হি রেসপেক্টস টিচার্স। এবার দেখুন হি লাভস বুকস সে বই ভালোবাসে। এবার খেয়াল করুন হি যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আমরা ভার্বের সঙ্গে এখানে এস যুক্ত করলাম। সাবজেক্টের পরেই কিন্তু ভার্ব ব্যবহার করতে হয়। তাহলে হি লাভস সে ভালোবাসে বুকস সে বই ভালোবাসে। ইংরেজি কি হি লাভস বুকস সে বই ভালোবাসে। হি স্টাডিজ এভরি ডে সে প্রতিদিন পড়াশোনা করে। তাহলে হি মানে সে পড়াশোনা করে ইংরেজি স্টাডি ঠিক আছে। কিন্তু আমরা যেহেতু এখানে হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়ে গেল তাই আমাদের কি করতে হবে এখানে ওয়াই এস উঠে দিয়ে আই ই এস যুক্ত করতে হবে। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ওয়াই থাকলে আই ই এস যুক্ত করতে হয়। হি স্টাডিজ সে পড়াশোনা করে এভরি ডে প্রত্যেক দিন। এবার খেয়াল করুন আফটার স্কুল উই প্লে ফুটবল বলছে কি আফটার স্কুল স্কুলের পরে আফটার মানে পর স্কুল মানে স্কুল তাহলে স্কুলের পরে উই আমরা প্লে খেলি কি খেলি ফুটবল বা ফুটবল আপনি ঠিক উচ্চারণ না করতে পারেন তাহলে ফুটবল উচ্চারণ হবে। তাহলে উই প্লে ফুটবল আমরা ফুটবল খেলি আফটার স্কুল উই প্লে ফুটবল ঠিক আছে আমরা ফুটবল খেলি। তাহলে উইটা যেহেতু বহুবচন এবং ফার্স্ট পারসন সুতরাং এখানে এস যুক্ত করা গেল না। তাহলে আফটার স্কুল উই প্লে ফুটবল। উই শেয়ার আমরা ভাগ করি কি সেটা শেয়ার আওয়ার ফুড আমরা আবার খাবার ভাগ করে নিই মানে একে অপরের মধ্যে বিনিময় করি খাবার ভাগ করি। তাহলে উই শেয়ার আওয়ার ফুড আমরা আমাদের খাবারগুলো ভাগ করি। শেয়ার মানে ভাগ করা আওয়ার মানে আমাদের ফুড মানে খাবার ঠিক আছে। পরের অংশ এবার খেয়াল করুন হি আন্ডারস্ট্যান্ডস মি সে আমাকে বোঝে মানে আমি যা বলি আমার মধ্যে যে বোধ আমার সে ভালোবাসতে মানুষ একজনকে অপরজনকে বুঝতে হয় সেই বোঝা আর কি। তাহলে হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাহলে ভার্বের সঙ্গে এর যোগ হবে মি মানে আমাকে তাহলে হি আন্ডারস্ট্যান্ডস মি সে আমাকে বোঝে হি আন্ডারস্ট্যান্ডস মি ওয়েন আই অ্যাম স্যাড হি মেক্স মি হ্যাপি যখন আমি কষ্ট পাই দুঃখিত হই সে আমাকে কি খুশি করে তোলে বা ঠিক আছে সে আমাকে খুশি করে। ইংরেজি কি দেখুন ওয়েন মানে যখন আই মানে আমি আই অ্যাম স্যাড স্যাড মানে দুঃখিত যখন আমি কষ্ট পাই আমি দুঃখিত হই হি সে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এখানে ভার্বের সঙ্গে এর যোগ হবে তাহলে হি মেক্স মি হ্যাপি সে আমাকে খুশি করে তোলে। হি টেলস সে বলে মি আমাকে গুড স্টোরিজ ভালো ভালো গল্প। বন্ধুরা খেয়াল করুন হি মানে সে টেল মানে বলা এখানে কিন্তু উচ্চারণ টেল হবে টেল এরকম হবে হি টেলস এখানে এর যুক্ত হবে টেলস তাহলে হি টেলস সে বলে মি আমাকে গুড স্টোরিজ ভালো ভালো গল্প। হি ইজ মাই ট্রু ফ্রেন্ড সে আমার সত্যিকারের বন্ধু। তাহলে খেয়াল করুন কি হবে হি সে ইজ হয় মাই আমার ট্রু সত্যিকারের ফ্রেন্ড বন্ধু। তাহলে হি ইজ মাই ট্রু ফ্রেন্ড সে আমার সত্যিকারের বন্ধু। এবার খেয়াল করুন আই ট্রাস্ট হিম আমি তাকে বিশ্বাস করি। কে বিশ্বাস করে আমি তাহলে আই বিশেষ করে ইংরেজি কি ট্রাস্ট আমি বিশ্বাস করি কাকে হিম তাকে। বন্ধুরা আই কিন্তু ফার্স্ট পার্সন এই জন্য এখানে অ্যাজ বা ইয়াস যুক্ত হলো না। তাহলে আই ট্রাস্ট হিম আমি তাকে বিশ্বাস করি আই ট্রাস্ট হিম। এবার দেখুন আই লাইক মাই বেস্ট ফ্রেন্ড ভেরি মাচ আই মানে আমি লাইক মানে পছন্দ করে আমি পছন্দ করি কাকে মাই বেস্ট ফ্রেন্ড আমার সবচেয়ে ভালো বন্ধুকে ভেরি মাচ খুবই বেশি। আই লাইক মাই বেস্ট ফ্রেন্ড ভেরি মাচ আমি আমার বন্ধুকে সবচেয়ে ভালোবাসি। বন্ধুরা আপনারা তো দুর্বল আর এই চ্যানেলটি দুর্বলদের জন্য সুতরাং আমি একবার রিডিং পড়াবো সরাসরি ঠিক আছে। খেয়াল করুন তো সবগুলো রিডিং পড়াচ্ছি একসঙ্গে শুধু উচ্চারণ শিখবো আমরা। মাই বেস্ট ফ্রেন্ড ইজ রাফি হি ইজ মাই ক্লোজ ফ্রেন্ড হি লিভস নিয়ার মাই হাউস হি ইজ কাইন্ড অ্যান্ড হেল্পফুল হি অলওয়েজ হেল্পস মি উই গো টু স্কুল টুগেদার We go to school together. We sit in the same class. He is honest. He speaks politely. He respects teachers. He loves books. He loves books.
He studies every day. After school, we play football. We share, আমরা ভাগ করে নিই, our we share our food. We share our food. He understands me when I am sad. Sorry. He understands me. When I am sad, he makes me happy. He tells me good stories. He is my true friend. I trust him. I like my best friend very much. বন্ধুরা কেমন লাগলো? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। থ্যাংকস ফর স্টেইং উইথ মি। থ্যাংকস আ লট।